আচ্ছা, তো অনেকে বলছিলে আমি প্রথমের দিকে যে মানে আগের বছরে যে স্টোরি রাইটিংয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানটায় তোমরা মোটামুটি একটা ইংলিশ জানলে স্টোরি রাইটিংটা লিখতে পারতে। সো অনেকে বলছিলে যে নর্মালি এখন মানে 2021 আর 2022-এ তো অপশানস দিচ্ছে না খুব একটা, যেখানটায় আমরা ওইগুলো ইউজ করে সাবজেক্ট প্লাস ভিডিও প্লাস অবজেক্ট দিয়ে স্টোরিটা বানাতে পারবো। তো সেটির উপরে নর্মালি হচ্ছে কি ভিডিওটা। অ্যান্ড আমি এখানটায় তোমাদের 2021-এর কোশ্চেন্সটা সলিউশনস করে দিয়েছি, 2022টাও দিতাম বাট তোমাদের ইম্পর্টেন্ট নয় অতটা। এটা যদি ঘুরে ফিরে যদি বাই চান্স দেয় তাহলে তোমাদের লাক ফিরে যাবে। অ্যান্ড এই ভিডিওতে আমি আর একটা স্টোরি রেখেছি, সেটা যদি তোমাদের কপাল ভালো থাকলো তাহলে ওটা পড়ে যাবে, কেননা 2021-এর যে কোশ্চেন্সটা যেখান থেকে দিয়েছিল সেখানে ওই স্টোরিটা ছিল, আমি সেটাও সলিউশনস করে দিয়েছি। টোটাল দুটো স্টোরি এই পিডিএফটাই তোমরা পাবে। অ্যান্ড যারা জানো না তাদের একটু বলে দিই, তোমরা হচ্ছে কি সমস্ত পোর্শনসের পিডিএফ অ্যান্সার্স পিডিএফ মানে 5th সেমিস্টার কম্পালসারি ইংলিশ LCC 1 সাবজেক্ট অফ 2 প্রত্যেকটার মানে পোয়েট্রি সেকশনের যে মাস্টার নোট বা পোয়েট্রি সেকশনের সমস্ত কোশ্চেন অ্যান্সার্স, তারপর হচ্ছে কি যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের পিডিএফ, তারপর হচ্ছে কি ফিগার অফ স্পিচের পিডিএফ সাজেস্টিভ, সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। নিচে টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ, সেখানটায় গেলে @panda বলে সার্চ করবে, আদারওয়াইজ লিঙ্ক তোমরা দেখতে পাবে, ওখানটায় তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এবার বলি একটা জিনিস, যে তোমরা যারা বলছিলে যে অপশানস খুব একটা দিচ্ছে না, তাদের ব্যাপারটায় আসি। দেখো 2021-এ যে কোশ্চেন্সটা দিয়েছে সেখানটায় কিন্তু অপশানস দিয়েছিল, অনেকগুলোই অপশানস দিয়েছিল। অ্যান্ড 2020-র যে কোশ্চেন্স দিয়েছিল ওটা ওল্ড টাইপের যে স্টোরি রাইটিংগুলো লেখা হতো, যেখানটায় আমরা ওয়ান্স আপন এ টাইম দিয়ে তারপরে স্টোরি রাইটিংটা শুরু করতে পারতাম। বাট এখন হচ্ছে একটু মডার্ন টাইপের যে স্টোরি রাইটিংগুলো সেগুলো দিচ্ছে। কেমন মানে এখানটায় 2021-এর কোশ্চেন দেখতে পেলে বুঝতে পারবে যে গোয়িং টু বোম্বাই বাই ট্রেনস টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ অফ ফ্রেন্ড, মানে একটা রিসেন্টের কোনো একটা স্টোরি রাইটিংয়ের ব্যাপার স্যাপার দিয়েছে। সো ওই স্টোরিটা একটুখানি ভালো করে দেখে নেবে। সেখানটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কীভাবে স্টোরি রাইটিংটা ফরম্যাট হয় অ্যান্ড রাইটিংয়ের যে নিয়মটা, মানে সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, মানে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম যেটা তোমরা অপশানসের মধ্যে পেয়ে যাবে, অ্যান্ড হচ্ছে কিছু অবজেক্ট দিতে হবে মানে বাদ বাকি পোর্শনসটা। এবার আমি ওখানটায় বলেছিলাম যে সাবজেক্ট যদি না থাকে তাহলে কী করবে, যদি মানে জন্তু জানোয়ার টাইপের কিছু থাকে তাহলে ইট বা দে দিয়ে শুরু হবে। অ্যান্ড যদি মানুষের কিছু সাবজেক্ট তোমার মনে হয় যে তাহলে হচ্ছে কি যে আই বা হচ্ছে কি যে মানুষের ভি দিয়ে শুরু হতে পারে। যেমন এখানটায় গোয়িং টু বোম্বাই বাই ট্রেনস টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ অফ ফ্রেন্ড, এখানটায় সাবজেক্ট নেই, স্টেট মানে V2 আছে মানে ভার্ব রয়েছে, বাট আর অবজেক্ট আছে মানে সাবজেক্টটা মিসিং। তো এখানে সাবজেক্টটা তোমার কী হতে পারে, গোয়িং টু বোম্বাই বাই ট্রেন টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ অফ এ ফ্রেন্ড, মানে এখানে সাবজেক্ট হচ্ছে কিছু আই। সো স্টোরি রাইটিংটা দেখো আই দিয়ে শুরু হয়েছে। আমি যেটা সলিউশনস করে দিয়েছি ওইভাবে না লিখলেও চলবে, ওটা প্রচণ্ড যারা ভালো ইংলিশ পারো, যারা CBSE বোর্ড রয়েছে তাদের জন্য আমি একটুখানি ভালো করেই লিখে দিয়েছি যেহেতু লিখছি বলে। সো তোমরা হচ্ছে কিছু অতটা টাফ দিকে না গিয়েও যেখানেও জাস্ট একটা করে দেবে, মানে জাস্ট একটা নর্মাল নিয়ম, যেটা মানে এখানটায় সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট হচ্ছে কি আই হবে, তাহলে গোয়িং মানে সাবজেক্ট V2 হবে, মানে এখানটায় তোমরা ভার্ব কী পাচ্ছ, গোয়িং পাচ্ছ, তাহলে V2 মানে কী হবে, গোয়িংয়ের V2 হচ্ছে কি যে ওয়েন্ট হবে, তাই ওয়েন্ট টু বোম্বাই বাই ট্রেন টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ অফ ফ্রেন্ড, সিম্পল একটা জাস্ট লাইন ফরম্যাট হয়ে গেল। এবার আমি তোমাদের বলি যে স্টোরি রাইটিংয়ে একদম না ছেড়ে দিয়ে এসে একদম মার্কস না পেয়ে কিছুটা নাম্বার পাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সো প্রথমে তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমাদের কিন্তু 3টে পোর্শনসের নাম্বারটা হয়। একটা হচ্ছে কি যে টাইটেল দিতে হবে, শেষ হচ্ছে কি একটা মোরাল দিতে হয়, মাঝখানে স্টোরি রাইটিং, এই 3টে ফরম্যাটে তোমাদের নাম্বারটা হয়। সো এই যে স্টোরি তুমি দেখতে পাচ্ছ এই স্টোরির একটা তোমরা টাইটেল দেবে, টাইটেলটার জন্য অন্ততপক্ষে 1 কি 1.5 বা 2 নাম্বার থাকে। সো যদি স্টোরি নাও লিখতে পারো টাইটেলটা দিয়ে আসবে, তাহলে ওখান থেকে 2 মার্কস হয়ে গেল। এবার আমি তোমাকে বললাম যে সাবজেক্ট V2 অবজেক্ট, মানে একটা যে তোমাদের অনেকগুলো যে লাইনগুলো থাকবে, মানে এগুলো যে অপশানসগুলো রয়েছে, যেমন গোয়িং টু মুম্বাই বাই ট্রেন টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ অফ এ ফ্রেন্ড একটা অপশানস, তারপর হচ্ছে কি গট স্টাক ইন এ ট্রাফিক জ্যাম রেলওয়ে স্টেশন, এটা একটা অপশানস, তারপর হচ্ছে কি যে তারপর একটা অপশান, তারপর হচ্ছে কি একটা অপশান, মানে অনেকগুলো দেখো অপশানস রয়েছে। তো এই প্রত্যেকটা অপশানস দিয়ে একটা করে সেন্টেন্স তুমি বানিয়ে আসবে ওই সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট মেনটেন করে। অনেক সময় সাবজেক্ট থাকবে না, ভার্ব অবভিয়াসলি থাকবে, ঠিক আছে, নর্মালি ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবেই, সাবজেক্টই মিসিং থাকে, অনেক সময় সাবজেক্ট থাকে শুধু। এখানটায় দেখ পরের অপশানটাই জাস্ট আই গট হবে, আই গট দিয়ে তারপর যা লিখে দেবে তাই, ঠিক আছে, নর্মালি লিখে দিলে হয়ে গেল। তারপরের অপশানসটাই আই বর্ডেড হবে, হয়ে গেল। তারপরের অপশানটায় আই দিয়ে দেবে, সবটাই জাস্ট আই দিয়ে তোমাদের কিন্তু নর্মালি কিছুটা লেখা যাচ্ছিলো স্টোরিটা। যারা প্রথম স্টোরিটা দেখেছিল যদি ভালো করে বুঝতে পারো আমি কী বলতে চেয়েছিলাম, তাহলে কিন্তু তোমরা স্টোরি রাইটিংটা লিখে আসতে পারতে, ঠিক আছে।
তো তোমাদের বেশি মাথা খাটানোর কিছু দরকার নেই, জাস্ট সাবজেক্ট খুঁজবে। সাবজেক্ট না পেলে আমি তোমাদেরকে বলেছি যদি কোনো পশুর গল্প দেয়, মানে বাঁদর, মানে শুয়োর বা হাতি, যে কোনো কিছু গল্প দেয়, তাহলে সাবজেক্টের জায়গায় আয় বা দে ইউজ করবে, ঠিক আছে? যদি সিঙ্গুলার হয়, মানে যদি একজনকে বোঝায় তাহলে ইট ইউজ করবে, আর যদি অনেকগুলোকে বোঝাতে চাইছো তুমি তাহলে দে ইউজ করবে। তাহলে সাবজেক্টের ব্যাপারটা বোঝা গেল। অ্যান্ড হচ্ছে কি ভার্ব, মানে নিয়মটা কি, একটা সেন্টেন্স করার নিয়মটা কি, সাবজেক্ট ভি2 অবজেক্ট, মানে ভি2 মানে হচ্ছে কি ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে হচ্ছে কি যে সাবজেক্ট তুমি হচ্ছে কি যে এরভাবে বানিয়ে নেবে যেভাবে বললাম আমি, ঠিক আছে? যদি মানুষ হয় তাহলে আই, হি, দে, শি এরকমভাবে দেবে। তারপর হচ্ছে কি ভি2 দেবে, তারপর হচ্ছে কি অবজেক্ট যা লেখা যায় দেখে দেখে লিখে দেবে। এটা হচ্ছে কি যে মোটামুটি একটা নিয়ম। এই নিয়মটা ফলো করলে তোমরা কিছুটা হলেও লিখে আসতে পারবে, 10-এ অন্তত পক্ষে 4-5 পেয়ে যাবে। তাহলে স্টোরি রাইটিংয়ের কিছু পাস করার মতো বা কিছু নাম্বার পাওয়ার মতো গল্পটা বলে দিলাম আমি তোমাদের, যে কীভাবে কী করতে হয়। এবার আমি তোমাদের বলি যে স্টোরিটা আমি তোমাদের রেখেছি। অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাদের কিন্তু যে কথাগুলো বললাম যে কীভাবে কি স্টোরি রাইটিং লিখতে হয়, সেটারও কিন্তু নিয়মে পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড পিডিএফটাও আমি তোমাদের দিয়ে দেবো হচ্ছে কি যে গ্রুপে, যে গ্রুপটায় তোমরা হচ্ছে কি সমস্ত পিডিএফগুলো পেয়েছো। বাট 100টার মতো লাইক লাগবে। দেখো ভিডিওতে আমি কোনো অ্যাড চালাই না, তো তোমরা যদি 10,000 লোক দেখো তো আমার কোনো কিছু ফারাক পড়বে না। অ্যান্ড গ্রুপে গেলেও আমার কোনো লাভ নেই, তোমার যদি ওখানটা 1000 জন গিয়েও জোগাড় হও আমার কোনো আলটিমেট লাভ নেই। মানে আলটিমেট কিসের লাভ, যারা একটু আধটু ইউটিউব ঘাড়ো তারা জানো যে আলটিমেট আমার কোনো লাভ নেই, এমনি জাস্ট তোমাদের জন্য বেকার আমার ওই নেট খরচটা হচ্ছে ব্যাপার। এনিওয়েজ, সো এই স্টোরি রাইটিং যেটা লিখে দিয়েছি এটা একটু ভালো করে দেখে নিও, যারা একটু মুখস্থ করতে চাইতো মুখস্থ করে নিও, অতটা ইম্পর্টেন্ট নয়, এটা দেবে না, ঠিক আছে? যদি বাই চান্স যে স্যার করছেন তার যদি মাথা ব্যথায় অল্প সমস্যা থাকে তাহলে দেবে। অ্যান্ড আমি তোমাদের বলি যে স্টোরি রাইটিং তোমাদের পরীক্ষা দেবে সেই স্টোরি রাইটিংগুলো সব গুগলে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? স্টোরি রাইটিং বলো বা ফিগার অফ স্পিচ বলো। ফিগার অফ স্পিচের কথা এবার বলি। ফিগার অফ স্পিচ তোমাদের হচ্ছে কি যে ক্লাস 12 সিবিএসসি বোর্ডের যে পরীক্ষার যে কোশ্চেন্সগুলো দেয় সেই কোশ্চেন্সগুলোই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোশ্চেন্সগুলো উনি ফলো করেন। তোমাদের যদি পরীক্ষার আগে মানে সিবিএসসি বোর্ডের ক্লাস 12 পরীক্ষাটা হয়ে যায় তাহলে ওদের যে ফিগার অফ স্পিচ ছিল সেগুলো তোমাদের দিয়ে দেবে, 10টায় কমন পাওয়া যাবে ওই 10টা করলে। বাট জানি না কাদের কি কবে এক্সাম। সো এটা এই স্টোরি রাইটিংটা দেখে নিও। অ্যান্ড নিয়মগুলো একটু সেখানে দেখে নিও, নিয়মগুলো আমি পরপর দিয়ে দিয়েছি। অ্যান্ড যেটা বলছিলাম এই স্টোরি রাইটিংটা, কেননা 2021 সালের যে স্টোরি রাইটিংটা দিয়েছিল অ্যান্ড যেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ওই স্টোরি রাইটিংটা তুলেছিল সেখানে এই স্টোরি রাইটিংটা ছিল এটা যে সতীশ ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি ওয়াচিং দ্য লাস্ট রেজ অফ সানস, loud and angry voices in the street below distracted his attention. He ran down the stairs to see what had happened. So এই স্টোরি রাইটিংটা হচ্ছে কি তোমাদের কিন্তু ওই ইম্পর্টেন্ট, মানে যদি কপাল ভালো থাকে তাহলে এই স্টোরি রাইটিংটাই পড়ে দেবে। এটা একটু মুখস্থ করে নিও যারা গ্রুপের মধ্যে রয়েছে। অ্যান্ড এটার আমি সলিউশনস করে দিয়েছি। অ্যান্ড কীভাবে কি নর্মালি মোটামুটি একটা মার্কস পাওয়া যায় সেটাও কিন্তু বলে দিলাম আমি তোমাদের। কিছু না বুঝতে পারলে একটু কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।